প্রকৃতির সুরে বাঁধা জীবন ডুভার্সের আদিবাসী সংস্কৃতির এক চিত্র। সবুজের বুক চিরে এগিয়ে চলা চা বাগান, তার মধ্যেই ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট ছোট আদিবাসী গ্রাম। এই ছবিটাই যেন ডুভার্সের আসল পরিচয়। এখানকার আদিবাসী সম্প্রদায় শুধু চা বাগানে কাজ করেই নিজেদের জীবিকা নির্বাহ করেন না, তারা বয়ে নিয়ে চলেছেন এক গৌরবময় সংস্কৃতি, কৃষ্টির উত্তরাধিকার। প্রতিদিন সকালবেলা সূর্য ওঠার আগেই জেগে ওঠে বাগানি শ্রমিকরা, হাতে টুলি, চোখে ক্লান্তির রেখা। তবুও নতুন দিনের আশায় তারা ছুটে চলেন চা পাতার বাগানে। সারাদিনের কঠোর পরিশ্রম শেষে সন্ধ্যা গড়াতে না গড়াতেই তারা ফিরে আসেন নিজ গৃহে। রান্না, খাওয়া, সংসারের দায়িত্ব, শেষে রাতের ঘুম, কারণ সকাল হলেই আবার সেই একই ছন্দে ফেরা। তবে একঘেয়েই ছন্দের মাঝেও আছে প্রাণের রং, আছে উৎসবের আমেজ। ডুভার্সের আদিবাসী সংস্কৃতি ঠিক এইখানেই আলাদা। তাদের জীবনচর্চা, উৎসব প্রকৃতির সঙ্গে একান্তভাবে জড়িয়ে। সারনা আদি, কারাম পূজা, খারিয়া বান্দা, বিরসা মুন্ডার জন্মোৎসব সবকটাই প্রকৃতিকে কেন্দ্র করেই। বৃক্ষ, নদী, পাহাড় সবই তাদের উপাস্য, তাদের জীবনের অংশ। উৎসবের দিনে সেজে ওঠে গোটা জনপদ। মহিলারা পরে লাল সাদা রঙের ঐতিহ্যবাহী শাড়ি, পুরুষেরা পরে সাদা বা সাদা লাল ধুতি, মাথায় থাকে রঙিন পাগড়ি, বাজে মাদল, তার তালে পা মেলায় সবাই। হাতে হাত রেখে গোল হয়ে নাচেন তারা, কোমর দুলিয়ে, কাঁধে ছন্দ মিলিয়ে। নাচের সেই ছক যেন শতাব্দী পেরিয়ে আসা এক জীবন্ত ইতিহাস। এই নাচ শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি এক জীবনের কথা বলে, যেখানে ক্লান্তি নেই, আছে আনন্দের আবাহন। ছেলেমেয়েরা ছোটবেলা থেকেই এই নৃত্যে অংশ নিয়ে বড় হয়ে ওঠে। মাদলের প্রতিটা শব্দ যেন তাদের প্রাণের ছন্দ। চা বাগান ও জঙ্গল এই দুটোই তাদের জীবনের প্রধান আশ্রয়স্থল। এখান থেকেই জীবিকা আসে, এখান থেকেই উৎসবের রসদ। আর প্রকৃতিই তাদের ঈশ্বর, তাদের দেবতা। সেজন্যই প্রকৃতি রক্ষায় তাদের কাছে শ্রেষ্ঠ পূজা। ডুভার্সের আদিবাসীরা আমাদের চোখে এনে দেন এক নতুন দৃষ্টিভঙ্গি, যেখানে কঠোর পরিশ্রম আর গভীর সাংস্কৃতিক চর্চা হাত ধরাধরি করে চলে। এই আদিবাসী উৎসবগুলো শুধু আনন্দ বা রীতিনীতির বহিঃপ্রকাশ নয়, বরং প্রকৃতি ও মানুষের মধ্যে গভীর এক সংযোগের নিদর্শন।